আপনার মৃত মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী যে স্বপ্ন দেখলে বুঝবেন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমাদের আত্মীয় স্বজন মৃত মা বাবা অথবা অন্য কেউ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক সময় আমাদের স্বপ্নে আসেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থের ভিতরে জানিয়ে দিয়েছেন এমন কিছু স্বপ্ন মৃত ব্যক্তিরা দেখায় যে স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আসলে ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামী। সুতরাং আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নেয়, অনেকে দুনিয়া থেকে যাওয়ার পরে শুধু বাবা মা না, অনেক সময় দাদা দাদি আসে আমাদের স্বপ্নের মাধ্যমে, অথবা কোনো আত্মীয় স্বজন আমাদের স্বপ্নে আসেন। স্বপ্নে আসার পরে আমাদের কাছে অনেক সময় অনেক কিছু চেয়ে থাকেন, অথবা অনেকভাবে আমরা স্বপ্ন দেখি। যেই স্বপ্ন দেখলে বুঝবেন যে তারা জান্নাতি নাকি তারা জাহান্নামী। এক নম্বর হচ্ছে, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখেন যে আপনার মৃত পিতা মাতা অথবা দাদা দাদি অথবা নানানি অথবা আত্মীয় স্বজন তারা সুন্দর বাগানে আছে এবং তাদের মুখের ভিতরে হাসি আছে, যদি এরকম কিছু আপনি দেখেন যে আপনার মৃত কেউ আপনার স্বপ্নে এসেছে এবং তাকে আপনি বাগানে দেখছেন, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আছে এবং তার মুখে হাসি আছে, এরকম চিহ্ন যদি দেখেন তাহলে মনে করবেন যে সে জান্নাতে এবং সুন্দর জায়গায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর জগতে বারজাখে তাকে ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার মৃত কোনো আত্মীয় স্বজন, আপনার বন্ধু অথবা আপনার পিতামাতা, আপনার দাদা দাদি তারা সুন্দর বাগানে আছে, সুন্দর পোশাক পরে তাদের মুখে হাসি আছে, তাহলে বুঝবেন তারা কবর জগতে ভালো আছে। যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে তাদের চেহারার ভিতরে কষ্টের ছাপ রয়েছে, দুঃখের ছাপ রয়েছে এবং তারা উলঙ্গ অবস্থায় আছে অথবা কোনো ভয়ঙ্কর জায়গায় আছে, যদি এরকম কিছু দেখেন তাহলে মনে করবেন যে তারা কবর জগতে ভালো নাই, কোনো গুনাহের কারণে, কোনো অপরাধের কারণে হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন। তখন আপনি কি করবেন? সাথে সাথে আপনি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাদের জন্য যখন কোনো ব্যক্তি আপনার স্বপ্নে আসবে এর দ্বারা বুঝাতে চাচ্ছে যে আপনি তার জন্য মাগফিরাতের দোয়া করবেন অথবা তার জন্য কিছু সদাকা করে দিবেন, সদকায়ে জারিয়া হিসেবে তার জন্য কিছু আপনি দান করবেন, তার জন্য কোরআন খতম করে দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন। যদি কাউকে এমন দেখেন আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি দেখেন, সাথে সাথে তাদের জন্য আপনি কিছু দান করে দিবেন সদকা জারিয়া হিসাবে এবং তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদের অপরাধগুলো ক্ষমা করে দেন। সুতরাং আমরা এই রকম স্বপ্ন দেখলে বুঝে নিব যে তারা কবর জগতে একটু কষ্টে আছে, তখনই আমরা তাদের জন্য দোয়া করব, ডোনেশন করার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। এবং বেশি বেশি করে যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারা আমাদের কাছে টাকা পয়সা চায় না, তারা শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানরা, আমার আত্মীয় স্বজনরা একটু আমার জন্য দোয়া করবে, একটু আমার জন্য সদাকা করবে, এই সদাকার সওয়াব আমার আমলনামায় আসবে, আমার কবরে আসবে। সুতরাং যাদের আত্মীয় স্বজন পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা প্রতিনিয়ত পিতামাতার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে পিতামাতার কথা বলে দিয়েছেন। এখানে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নেয় অথবা যদি আপনারা বড় হয়ে যান, পিতামাতা বৃদ্ধ হয়, দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং তাদের জন্য দান করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা পিতামাতাকে কবর জগতে ভালো রাখুন। আমরা এই